নিরামিষ রান্না এতটাই টেস্টি হয় যে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। যারা একদম ঝিঙে খেতে ভালোবাসে না তাদের যদি এভাবে রান্না করে দেওয়া হয় দেখবেন একদম চেটেপুটে খেয়ে নেবে। আর এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কিছুই লাগবে না, পুরো ভাতটা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো ঝিঙে ও মসুর ডাল দিয়ে একটি অসাধারণ রেসিপি। এর জন্য আমি দুটো ঝিঙে আর কিছুটা পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ঝিঙে দুটোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এইভাবে ঝিঙেগুলোকে আমি কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার এই ঝিঙেগুলোকে আমি সরিয়ে রাখলাম। এরপর ডালটা বাটার জন্য আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সিতে আমি মসুর ডালগুলোকে দিয়ে দিলাম। এরপরে আমি কয়েক কোয়া রসুন, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি। আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি বড় বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি বন্ধুদের কাছে অনুরোধ করছি, কারণ কোন মশলা আমি কখন ব্যবহার করি তা যদি না দেখেন খুব মিস করবেন। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদের জন্য কালো জিরে। এখানে আপনারা সাদা জিরেও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ, দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এটাকে সরিয়ে রেখে গ্যাসের উপরে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, দিয়ে এবার বড়িগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমি খুব বেশি বড় করব না, ছোট সাইজের করে দিয়ে দিচ্ছি, তাতে বড়িগুলো ভাজতে খুব সুবিধা হবে। খুব কম সময়ের মধ্যে ভালো করে ভাজা হয়ে যাবে। যে সমস্ত দর্শক বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। এদিকে আমার বড়িগুলো দেয়া হয়ে গেছে। এরপরে বড়িগুলোকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভাজার পরে বড়িগুলোকে ভালো করে উল্টিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে বড়িগুলোকে ভেজে নিতে হবে। এই বড়িগুলোকে ভাজতে 2 থেকে 4 মিনিটের মতো সময় যায়। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। বড়িগুলোকে তেল ঝারিয়ে আমি প্লেটের উপরে তুলে রাখলাম। এবার ওই তেলেই একটা আলু লম্বা লম্বা করে কাটা ছিল সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তেলের সঙ্গে আলুগুলো ভালো করে মিশে যায়। এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট লো আঁচে ভাজলেই আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। দেখুন আলুটার কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু জিনিস মিশিয়ে নিচ্ছি। এই সময় ভালো করে কষতে হবে। কিছুক্ষণ কষার পরে আমি কড়াইটাকে অন্য বার্নারে দিয়ে এই বার্নারে একটা কড়াই বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো
তেল, ফোড়নে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর তেজপাতা, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। এখান থেকে সুন্দর স্মেল বেরোনোর পরে 1 চামচের মতন রসুনের কুচি দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। আর ওইদিকে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে মশলাগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষতে থাকলাম। এই সময় গ্যাসের বার্নারটা লোতেই রাখতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, আর ওদিকে ঝিঙে আলুটা ভালো করে কষা হয়ে গেছে। ঝিঙেটা অনেকটাই কমে গেছে। দেখুন এদিকে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। আবারও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি কষিয়ে রাখা ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কারা কারা এইভাবে রেসিপিটি বানিয়েছে তারা কমেন্টসে জানাতে ভুলবেন না। যারা যারা এইভাবে বানাননি তারা একবার বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন দুর্দান্ত হয় খেতে। দুই থেকে 3 মিনিট ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই সময় একটু পরিমাণ বেশি জল দিতে হবে, কারণ বড়ি দেওয়ার পরে জলটা অনেকটাই টেনে নেবে। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। আবারও ঝোলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এরপরে বড়িগুলোকে দিয়ে দেব। কয়েকটা বড়িকে কেটে দিয়ে দিচ্ছি, এতে তরকারির টেস্টটা অনেকটাই ভালো আসে। আর বাকিগুলোকে আমি এমনিই দিয়ে দেব। আর কয়েকটা রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের বার্নারটা মিডিয়ামে রাখতে হবে। এইভাবে 2-1 মিনিট নাড়াচাড়ার পরে শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কুচনো ধনেপাতা। শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। ঘিটা দিলে নিরামিষ তরকারিতে খেতে লাগে দুর্দান্ত। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নামানোর আগে
গ্যাসটা অফ করে দিলাম। ঢাকা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন কি সুন্দর তৈরি হয়েছে ঝিঙের আর মসুর ডালের রেসিপিটি। এরপর পরিবেশনের জন্য একটি প্লেটে ঢেলে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আর এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা।